হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি নারী চরিত্র বেজায় জটিল বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছে সুমিত সাহিল, যারা মির্জা বানিয়েছিল, এবং ছবির প্রডিউসার হচ্ছেন অঙ্কুশ, লিড চরিত্র প্লে করছেন অঙ্কুশ। আর হিউজ একটা অনসম রয়েছে, ঐন্দ্রিলা তো রয়েছে, নায়িকা চরিত্রে সোহাগ সেন রয়েছে, সোহিনী রয়েছেন, তারপরে আরও অনেকে রয়েছে আর কি, দেবরাজ রয়েছেন, হিউজ একটা স্টারকাস্ট রয়েছে। তো কীরকম হলো এই ছবিটা? দেখুন, এটা হচ্ছে একটা আউট অ্যান্ড আউট এন্টারটেনার, কমেডি এন্টারটেনার, এবং এর কমেডিটা আপনার ফুল পয়সা উসুল করবে। মানে ফুল, মানে আপনি যে টাকা টিকিট কাটুন, 100 টাকা 150 টাকা যাই কাটুন, ভাই ফুল পয়সা ওয়াসুল মোমেন্ট। এবং এই ছবিটা যদি সরস্বতী পুজোর উইন্ডোটাতে আসতো, 23 তারিখে আসতো এই ছবিটা, এটা আরও বেটার ব্যবসা করতো, বেটার ওয়ার্ক করতো। এই ছবিটাতে পুরো ছবি জুড়ে কমেডি খুব ভালো ল্যান্ড করেছে। ছবির বিষয়বস্তু যে মেন কি সুপার পাওয়ার অঙ্কুশ পেতে চলেছে, যে ফ্যান্টাসি এলিমেন্টটা, সেটা ট্রেলারেই তারা গিভ অ্যাওয়ে করে দিয়েছে। আমি আলাদা করে গল্প কী হতে চলেছে সেরকম বলছি না, প্লটটা খুবই থিন। বাট এখানে মেকার্সরা, মানে রাইটার বলুন, ডিরেক্টর বলুন, তারা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে যে প্রত্যেকটা সিনে আমাকে কমেডিটা ল্যান্ড করাতে হবে, প্রত্যেকটা সিন আমাদের যাতে এন্টারটেনিং হয়। তো সেইটা দারুণভাবে করতে পেরেছে। একটা কমেডি ছবি যদি আপনাকে হাসাতে পারছে, তো সেইটার থেকে আর ভালো কি হতে পারে? তো সেই জিনিসটা থ্রু আউট দ্য ফিল্ম দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং আমি সব থেকে বেস্ট আমার কাকে লেগেছে জানেন? সোহাগ সেনকে। মানে সোহাগ সেন এই সিনেমাতে যা পারফরমেন্স দিয়েছে না, মানে টু গুড। মানে একটা এবং তার সাথে দ্বিতীয় যার কথা বলবো সেটা হচ্ছে সোহিনী। উনি যা কাজ করেছেন, ওনাদের দুজনের যে ব্যান্টার্সগুলো আছে, বলছে যে কচুরিটা ভালো নয়, কড়াইশুটিগুলো ভালো, তখন বলছে আপনি খালি কড়াইশুটি খান, বলছে কি পায়েসটা ভালো নয়, দুধটা ভালো। ওই যে সিনগুলো আছে ওদের দুজনের মধ্যে ব্যান্টার, মানে এই যে ফ্যামিলি সিনগুলো যে কটা আছে, অঙ্কুশের ফ্যামিলিটাকে যেটাকে দেখাচ্ছে, সেখানে বিউটিফুলি কমেডি ওয়ার্ক করেছে। সব থেকে আমি বেশি হেসেছি এখানে একটা ক্যারেক্টারকে দেখিয়েছে, যাকে ঐন্দ্রিলা বেসিক্যালি ভালোবাসতো, এরকম একটা ক্যারেক্টারকে দেখিয়েছে তন্ময় বলে। তো সেই ক্যারেক্টারটাকে নিয়ে পরবর্তীকালে অঙ্কুশ একটা জিনিস করে, এবং সেখানে ওর বাড়ির লোকেরা পিছনে দাঁড়িয়ে আছে। আমি অ্যাকচুয়ালি বলতে গিয়ে এসে ফেলছি। তো সেখানে সোহাগ সেন বলছে যে আরে কেন এটা করছি, এই ছেলেটা কে ছিল, তুমি কি চেনো বউ? এবার তখন যখন সোহিনী ওর ব্যাপারে ব্যাখ্যাটা দিচ্ছে, মানে আমি এত মারাত্মক হেসেছি। ওই সিনটা আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে। এবং আরেকজনের কথা বলতেই হবে, যে পুরো ছবিটাকে টেনে নিয়ে গেছে। এই সিনসগুলো তো মাঝে মাঝে আছে, ডেফিনেটলি ফ্যামিলি সিনসগুলো খুব ভালো ওয়ার্ক করেছে, বাট অঙ্কুশ কিন্তু এই সিনেমাতে দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং সুমিত সাহিলের সাথে যেহেতু অঙ্কুশের টিউনিং খুব ভালো, মির্জাও তারা করেছিল একসাথে, এবং মির্জা কিন্তু কমার্শিয়াল ছবি হিসেবে বেশ ভালো ছবি ছিল, কিন্তু খরচা করে বানানো হয়েছিল, প্লাস স্টোরি টেলিংও ছিল। কিছু খামতি ছিল, আমার একটু লম্বা মনে হয়েছিল ছবিটা, বাট ওর মধ্যে কিন্তু মাস মোমেন্টস ইত্যাদি ভালোই ওয়ার্ক করেছিল। সেই সময় জোর করে ওটাকে নেগেটিভ রিভিউজ ইত্যাদি অনেকে দিয়েছিল, আপনি জানেন। এবং অঙ্কুশ যেহেতু নতুন প্রডিউসার, সেরকম স্ট্রং হোল্ড নেই, তাই জন্য ও অন পেপার হিট দেখিয়ে দিতে পারিনি, বাট ইট ওয়াজ এ গুড ফিল্ম। এই জিনিসটা কিন্তু আপনার নারী চরিত্র বেজায় জটিলের ক্ষেত্রেও নোটিস করবেন, যে কমেডি কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে, প্লাস ডিরেক্টর অঙ্কুশকে যেভাবে প্রেজেন্ট করেছে, অঙ্কুশের এই যে মানে পার্সোনাটা একটা কমেডি হিরো হিসেবে, সেটা লোকে পছন্দ করে দেখতে, এবং সেটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে। অঙ্কুশের প্রেজেন্টেশন দারুণ। অঙ্কুশ নিজের ওপর প্রচুর কমেডি নেয়, প্লাস নিজে যে এক্সপ্রেশন, মানে ফিজিক্যাল কমেডি করে, যেখানে লাইনার্স দিয়ে কমেডি করে, দারুণ সেটা লেগেছে। তো থ্রু আউট দ্য ফিল্ম অঙ্কুশও দারুণ পারফরমেন্স দিয়েছে, তার জন্য আপনারা ছবিটা দেখবেন। এবং যে ছোট ছোট ক্যারেক্টার্স আছে না, ওর বন্ধুদের কয়েকটা ক্যারেক্টার্স আছে, তাদেরকে যেভাবে ইউটিলাইজ করেছে, প্রত্যেকটা জায়গায় কমেডি ল্যান্ড করছে। মানে যে কোনো ক্যারেক্টারকে নিয়েছে না, তাদের কাস্টিংও ভালো করেছে, এবং তাদেরকে যেভাবে সিনটার মধ্যে এঙ্গেজ করছে, ইউটিলাইজ করছে, সেটা খুব ভালো ছিল। তো ফুললি এন্টারটেনিং একটা ছবি, মানে 2 ঘন্টার উপর রান টাইম সামান্য, কিন্তু কোথাও আপনি বোর হবেন না, থ্রু আউট দ্য ফিল্ম আপনি এন্টারটেন হবেন, সেটা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয় হচ্ছে, ছবিটার মধ্যে এই যে শিলাজিতে যে গানটাকে প্লেস করা হয়েছে, ওই গানটা যেভাবে শুরু হয়, তার যে আগে একটা বিল্ড আপ মতো আছে কীর্তন দিয়ে, তারপরে ওটা যেভাবে গানটা ঢোকে, তাকে সেটাকে যেভাবে শ্যুট করেছে। এবং আপনারা দেখবেন, আমি দেখেছিলাম এরকম নর্থ কলকাতার এত কালারফুল প্রেজেন্টেশন শুধু তোমারই জন্যতে বিরসাদা করতে পেরেছিল। এখানেও বিকে পালের কাছেই শ্যুট করেছে একটা গলিতে, তো সেখানে যেভাবে, মানে ওই পাড়াটার অ্যাকচুয়ালি ওরকমভাবেই কালার টালার করা আছে। তো সেই জিনিসপত্রগুলো না, মানে ছবিতে যে যে লোকেশনগুলোকে ইউটিলাইজ করা হয়েছে, বেশ ভালো করে শ্যুট করেছে। মানে ফ্যামিলি ড্রামা হলেও সেটা শুটিং, প্রেজেন্টেশন ইত্যাদি ভালো। এবং ছবিটা না খুব ইম্পর্টেন্ট একটা মেসেজের ব্যাপারে কথা বলছে, যেটা প্রত্যেকের দেখা উচিত, যেটা আমার মনে হয় মহিলাদের তো ভালো লাগবেই, বাট প্রত্যেকটা ছেলের দেখা উচিত, বিকজ সেখান থেকে একটা ফেমিনিস্টিক মেসেজ আপনি পাবেন, যেটা কিন্তু কোনোভাবে ভোক মেসেজ নয়, সেটা খুব ভালো একটা মেসেজ। এবং আপনি তখনই বাইরের লোকের তো আপনি পরে বুঝবেন, মানে বাইরের লোক, মানে বাইরের একটা মহিলাকে আপনি তার মন বোঝা, তাকে আন্ডারস্ট্যান্ড করা, এটা তো অনেক পরের জিনিস। আপনাকে ঘর থেকে শুরু করতে হবে। আপনি বাড়ির লোকেদেরই মন বুঝছেন না, এবং সেটার মাধ্যমে যে মেসেজটা দেয় ছবিটা, সেটা কিন্তু খুব ভালো। এবং ছবির শেষের দিকে একটা কনফ্লিক্ট আছে, একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, সেটা নিয়ে একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা পরবর্তীতে বলছি। বাট সেখানেও অঙ্কুশ যে প্রেজেন্টেশনটা দেয়, ওটাকে মাঠের মধ্যে যেভাবে শেষ করা হয়েছে, এবং ওই ক্লাইম্যাক্সটা হয়ে যাওয়ার পরবর্তীতেও যে ক্লোজার ইত্যাদিগুলো দেয়,
প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ওর বাড়ির যে ক্যারেক্টারসগুলোর সাথে, সেগুলো খুব সুন্দর লেগেছে। তো একটা ফিল গুড মেসেজ রয়েছে, ইম্পর্টেন্ট একটা মেসেজ রয়েছে ছবিটাতে। কমেডি খুব ভালো ওয়ার্ক করেছে, ছবিটাকে শ্যুট করা হয়েছে খুব ভালো করে, শিলাইতের গানটা যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা খুব ভালো। অঙ্কুশ ওয়েন্ডিলার মধ্যে যে ব্যান্টার্সগুলো আমরা দেখতে পাই সেগুলো খুব ভালো লেগেছে। আমি থরলি এঙ্গেজ হয়েছিলাম ছবিটা থেকে। তো আপনারা ছবিটা হলে গিয়ে দেখুন। এই ছবিটা আমি আবারও বলছি, আপনারা যদি হলে গিয়ে দেখেন আপনারা কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে। আমি এক্সপেক্ট করছিলাম না ছবিটা এতটা ভালো হবে, ট্রেলার দেখেও আমার এতটা যে ভালো হবে ছবিটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। ছবিটা কিন্তু খুবই এঙ্গেজিং এবং এন্টারটেনিং হয়েছে। আর ছবিটার মধ্যে নেগেটিভ কী কী আছে, প্রথম কথা হচ্ছে যে পলিটিক্যাল কনফ্লিক্টের কথা বললাম, ওখানে ওটাকে এস্টাবলিশ প্রথমে অল্প করে করেছে, তারপরে মাঝে ছবি জুড়ে ওটা কোথাও নেই। এবং এই যে ভিলেনের যে যাকে ভিলেন হিসেবে দেখাচ্ছে, তার যে এরকম একটা মাইন্ডসেট আছে, মানে মেয়েদেরকে পছন্দ করে না, সেটা ওই প্রথম সিনে হালকা করে আসে, এবং তারপরে যেহেতু ছবি জুড়ে ওটাকে অ্যাড্রেসই করছে না, তো ওটা গায়েব। তারপর লাস্টে গিয়ে ওটাকে একটা হুট করে, যেহেতু অঙ্কুশের ক্যারেক্টারকে দিয়ে সে হিরো, তাকে দিয়ে একটা ক্লোজার দিতে হবে, তাই জন্য ওইভাবে করছে। কিন্তু ওই জিনিসটা না একটু খাপচারা, মানে ওটা জমেনি। তারপরে হচ্ছে অঙ্কুশ ওয়েন্ডিলার যে প্রেমের যে ট্র্যাকটা আছে, সেখানে যে ইমোশনসগুলো খুব ভালো ওয়ার্ক করেছে তা নয়। আচ্ছা, ইমোশনাল দিকের ক্ষেত্রে বলি, যে মা আর ছেলের মধ্যে যে সম্পর্কটা আছে না, সেটার ইমোশনটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে। এখানে সোহিনীর সাথে অঙ্কুশের একটা সিন আছে ফার্স্ট হাফে, যেখানে অঙ্কুশ একটা কথা এমনি মজার ছলেই বলে, তো সেখান থেকে সোহিনী একটু হার্ট হয়ে যান। তারপরে ওনার একটা একা সিন আছে, একটা মনোলগ কাইন্ড অফ সিন আছে, সেই সিনে ওনার পারফরমেন্স, সেখানে যে ইমোশনটা ওয়ার্ক করে, এবং পরবর্তীতে ক্লাইম্যাক্সে গিয়ে যখন ক্লোজারটা হয়, সেখানে কিন্তু ইমোশন খুব সুন্দর ওয়ার্ক করেছে। তো ছবিটার মধ্যে এরকম নয় কিন্তু যে কোনো ইমোশন নেই, খালি কমেডি কমেডি কমেডি, তার কিন্তু নয়, ইমোশন কিন্তু আছে, মানে হার্ট একটা আছে কিন্তু ছবিটার মধ্যে। সোহাগ সিং অঙ্কুশের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটার যে ইমোশনটা, বা মা ছেলের যে ইমোশনটা, সেগুলো যতটা বিউটিফুলি ওয়ার্ক করেছে, বা বোনের সাথে ইমোশনটা যতটা ওয়ার্ক করেছে, লাভ ট্র্যাকটাতে আমার মনে হচ্ছে না ইমোশনটা ওই লেভেলে ওয়ার্ক করেনি। কারণ ওই যে ক্যারেক্টারটার ব্যাপারে আমরা কিছু দেখতে পাচ্ছি না, বা এই অঙ্কুশ যে এত প্রেমে কখন পড়লো ইত্যাদি, সেগুলো যেহেতু না, মানে সেগুলো যে খুব স্পেস পেয়েছে তা নয়। তো এই প্রেমের দিকটা না একটু একটু আন্ডার কুকড মনে হবে আপনার। সিনের মধ্যে পারফরমেন্স অঙ্কুশ বা ওয়েন্ডিলার ভালো, সেখানে ইমোশনাল সিনে ওরা পারফরমেন্স ভালো দিচ্ছে, কিন্তু ওটা না মানে থ্রু আউট দ্য, মানে যেহেতু কমেডিগুলো মানে ওরা একটার পর একটা গ্যাগসের উপরেই খেলেছে, তাই জন্য ইমোশনাল স্পেসিংটা পাইনি আর কি, রোম্যান্সের ট্র্যাকটা। তাই জন্য হসপিটালের যে একটা সিন আছে, সেখানে ইমোশন যে খুব দুর্দান্ত ওয়ার্ক করে আছে তা নয়, বাট সেখানে পারফরমেন্স কিন্তু অঙ্কুশের ভালো ছিল। ছবিটার যেটা আমার সব থেকে নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে না কোনো কনফ্লিক্ট নেই, মানে ইন্টারনাল কোনো কনফ্লিক্ট নেই। আপনি দেখবেন ড্র্যাগনের মতো ছবি, প্রদীপ রঙ্গনাথের যে ড্র্যাগন, ওখানে দেখবেন হিরো হাজারটা চয়েস পাচ্ছে, মানে অপরচুনিটি পাচ্ছে রাইট ডিসিশন নেওয়ার। পুরো ছবি জুড়ে ও অ্যাকচুয়ালি যে কাজগুলো করছে, সেগুলো অ্যাকচুয়ালি মানে হিরোর মতো কাজ নয়, সেগুলো অ্যাকচুয়ালি অ্যান্টি কাজ, মানে অ্যান্টি হিরোর মতো কাজ। ছবির লাস্টে গিয়েও ক্লাইম্যাক্সে গিয়ে একটা প্রপার ডিসিশন নিচ্ছে, যেখান থেকে ও হিরো হচ্ছে, ক্লাইম্যাক্সে গিয়েও হিরো হচ্ছে। বাকি ছবি জুড়ে কিন্তু অ্যাকচুয়ালি খারাপ কাজ করছে। এবার এইখানে যেহেতু অঙ্কুশের ক্যারেক্টারটার মধ্যে একটা পরিবর্তন আসছে, সেখান থেকেই আমরা ওই মেসেজটা পাবো, যে ফেমিনিস্টিক টেকটা, যে মহিলাদের মন বোঝার ব্যাপারটা, যে মহিলারা আমাদেরকে কীভাবে বোঝে, কী করে। এবার তার জন্য অঙ্কুশকে না ফার্স্ট হবে যে ওর যে বাড়ির লোকেদের সাথে সম্পর্ক ভালো নয় ইত্যাদি, ঠিক আছে, মানে ও মেয়েদেরকে খুব ছোট নজরে দেখে, খুব একটা মানে রেসপেক্ট করে না, সেই ব্যাপারটা একটা সিনে ওয়েন্ডিলা ভার্বালি বলছে। কিন্তু অঙ্কুশের যে নেচারটা, ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করেছে, সে কিন্তু একটা ভালো ছেলে, আপনার কিন্তু দেখে ওটা ফিল হবে না ওর অ্যাকশনসে। মানে ড্র্যাগনের এক্সাম্পল এই কারণে দিলাম, বিকজ ওখানে প্রদীপের অ্যাকশনসে আপনি ফিল করবেন যে ভাই লোকটা নিজের বাবা মার জমি বিক্রি করিয়ে দিচ্ছে, এই করিয়ে দিচ্ছে, গার্লফ্রেন্ডকে মিথ্যা কথা বলছে, অ্যাকশনসে বুঝিয়ে দিচ্ছে যে খারাপ। এখানে অঙ্কুশকে আপনার মানে ভার্বালি ওয়েন্ডিল এক জায়গায় বলছে যে তুমি তোমার মাকে প্রায়োরিটি দাও না, বোনকে প্রায়োরিটি দাও না, ঠাকুমাকে প্রায়োরিটি দাও না, কিন্তু ওর অ্যাকশনসে কিন্তু সেটা না মানে কোথাও হচ্ছে না, মানে ভালো ছেলে আনইনটেনশনালি আর কি একটু মিসোজিনিস্টিক ব্যাপারটা এরকম হয়েছে। বাট এই ট্রোপটা তখনই ওয়ার্ক করে, যে ট্রান্সফরমেশনটা তখনই ওয়ার্ক করে, যেখান থেকে এই কোর জামটা নেওয়া, যে হোয়াট উমেন ওয়ান্ট, যেটা মেল গিবসনের ছবি ছিল, সেখানেও মেল গিবসন কিন্তু শভিনিস্টিক ক্যারেক্টার। তো সেই ট্রান্সফরমেশন আর্টটার জন্য না ওইটা দরকার ছিল, যে অঙ্কুশকে খারাপ একটা ক্যারেক্টার দেখাতে হতো, যে রিয়েলাইজ করছে পরবর্তীকালে, তাহলে ওইটা বিউটিফুলি ক্লাইম্যাক্সটা আরও ওয়ার্ক করতো। ক্লাইম্যাক্সে যেটা বলছি, মেসেজটা খুব ভালো, সেখানে পারফরমেন্স ভালো, ইমোশনটা ওয়ার্ক করেছে, কিন্তু ওটা নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করতো যদি ওইটা অঙ্কুশকে ওইভাবে দেখাতো আর কি, মানে ড্র্যাগন লেভেলের ছবিটা হয়ে যেতে পারতো। এইটা যেটা আমি বলছি, এটা হচ্ছে যে আপনি যদি ইমোশনাল পাঞ্চটার ব্যাপারে একটু ভেবে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এরকম তো দেখালো না এই যে ট্রান্সফরমেশন আর্টটা। বাট এটা কিন্তু সিনেমা দেখার সময় আপনার এঙ্গেজমেন্ট বা এন্টারটেনমেন্টে কোনো রকম কম্প্রোমাইজ করবে না, বিকজ প্রত্যেকটা সিনে ওরা কমেডিটাকে ওয়ার্ক করিয়েছে, পারফরমেন্সেস প্রত্যেকের ভালো, গান ভালো, তার প্লেসমেন্ট, যেভাবে ছবিটাকে শ্যুট করা হয়েছে কালারফুলভাবে, সেই প্রত্যেকটা জিনিস যেহেতু ওয়ার্ক করেছে, তাই জন্য এই জিনিসটা একটু লেস ওয়ার্ক করলে, কনফ্লিক্টটা সেরকমভাবে অ্যাজ সাচ কোনো কনফ্লিক্ট নেই ড্রামাটিক, সেগুলো একটু দুর্বল, বাট তা সত্ত্বেও কিন্তু ছবিটা আপনাকে এঙ্গেজ করে রাখছে। ছবির মধ্যে দুটো যে গান যেগুলোকে ব্যাংককে শ্যুট করেছে, যেগুলো দিয়ে ওরা প্রমোট করেছে, ওগুলো মানে ছবির প্রমোশনের জন্য ব্যবহার হচ্ছে, বাট সেটা যেভাবে স্ক্রিন প্লের মধ্যে আসে সেইটা অতটা অর্গ্যানিক নয়, এবং একটা গান তো একদম ছবি শেষেই আসে, সেটা অতটা অর্গ্যানিক নয়। এখানে কিন্তু একটা ভয়েস ওভার ব্যবহার করা হয়েছে, যার ভয়েস ওভার সেটা আমি বলছি না, বাট সেটার মধ্যেও যে মজা আছে, সেই ভয়েস ওভারগুলোকে যেভাবে লেখা হয়েছে তার মধ্যেও কিন্তু একটা হিউমারাস টাচ রয়েছে, যেটা কিন্তু দারুণ লাগে। আর তো নারী চরিত্র বেজায় জটিল 2026 শুরু হলো বাংলা ছবির প্রথম ছবিটাই কিন্তু খুব ভালো হয়েছে, নারী চরিত্র বেজায় জটিল। তো আশা করছি 23 তারিখেও 3টে ছবি রয়েছে, সেই 3টে ছবিও আশা করবো ভালো হবে। এবং নারী চরিত্র বেজায় জটিল আমি
এক্সপেক্ট করছি যে দর্শক এই ছবিটা হলে গিয়ে দেখবে। এই ছবিটা যদি এই টাইমে কোনোদিনও বাংলা ছবি আমরা চলতে দেখিনি, বাট আশা করছি এই ছবিটা আপনারা গিয়ে একবার দেখুন, ঠিক আছে? আপনাদের কিন্তু সত্যি বলছি মজা লাগবে। আর এই ছবিটা ওয়ার্ক করা উচিত। এই ছবিটা একটু ফেস্টিভ্যাল উইন্ডোতে যে সময় বাঙালি বেরোয় ছবি দেখতে, সেই সময় এলে তো একদম শিওর শট হিট হতো, মানে ফ্যামিলি অডিয়েন্সের খুবই ভালো লাগতো, এবং জেনারেল অডিয়েন্সেরও, মানে ইয়াং অডিয়েন্সেরও ভালো লাগবে আর কি। মানে সেরকম নয় যে খালি ফ্যামিলি অডিয়েন্সেরই ভালো লাগবে, সেই রকম কমেডি রেখেছে তা কিন্তু নয়। ইট উইল ওয়ার্ক ফর অল দ্য এজ ব্র্যাকেটস। তো খুবই ভালো একটা ছবি হয়েছে, তো এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।